বিসমিল্লাহির রহমানির রহিম। গরম গরম ভাত আর কলার মোচা রান্না। আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলছি, একদম আল্লাহ তাআলার নেয়ামত, এত মজা হয়েছে। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, আর আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বিশ্বাস করেন অনেক মজা হয়েছে, অনেক। আর আমরা একটু ঝাল বেশি খাই, তো একটু বেশি করে কিন্তু আমি ঝাল দিচ্ছি, আর সরিষার তেল দিয়ে ভাজিছি, তো যার কারণে কিন্তু অনেক টেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে কলার মোচা রান্না করব। তো এই কলার মোচাটা কিভাবে পরিষ্কার করি সেটা দেখেন। এই যে একটা পর্দা আছে, পর্দাটা ফেলে দিব। আর এই মোচার ভিতরে এই যে মাথা মোটা একটা আছে, এই যে এটা ফেলে দিব। এইভাবে কিন্তু আমরা কলার মোচাটা পরিষ্কার করি। এটা না সিদ্ধ হতে চায় না, এটা অনেক শক্ত, এটা সিদ্ধ হয় না, এই জন্য এটা ফেলে দিতে হয়। যেভাবে করে নিয়ে তারপরে মোচাগুলা বেছে নিব। মোচা বাছা কিন্তু অনেক সহজ। এই যে এভাবে ফেলে দিব। আর এটা কিন্তু রান্না করেও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এলাকায় যেভাবে রান্না করে সেভাবেই শেয়ার করব ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। মোচাটা আমি বেছে নিয়েছি, এখন চলেন রান্না করব। প্রথমে আমি এটা সিদ্ধ করে নিব, ভালো করে ধুয়ে লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিব। এতে যে ধুয়ে বসিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, আর এখন আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে এখন ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। কিছু সময় সিদ্ধ করে নিব। এখানে আমি এই যে জিরা নিয়েছি, রসুন আর পেঁয়াজ। জিরা রসুন পেঁয়াজটা আগে আমি বেটে নিব। তারপরে যে কলার মোচাটা সিদ্ধ করে নিয়েছি, আর ঠান্ডাও হয়ে গেছে। এসব আমি একসাথে ভালো করে পাটায় বেটে নিব। খুব সুন্দর করে বেটে নিব, মিহি করে। এই যে প্যানে নিয়ে নিয়েছি, এখানে আমি একটু লবণ দিয়েছি, অল্প করে দিয়েছি, কারণ সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, আর হলুদ দিয়েছি, একটু কালার আসবে খুব সুন্দর। আর ভাজার জন্য তো অবশ্যই তেল দিতে হবে। তো আমি এখানে যে সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে কলার মোচাটা আমি ভেজে নিব আর কি। এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিব। তো আমি ভেজে নিয়ে আপনাদের দেখাবো কেমন হলো। ভাজতে কিন্তু একটু সময় লাগে, তো ধৈর্য নিয়ে ভাজতে হবে। কলার এই মোচাটা খেতে ভীষণ মজা হয়। আমার মা এভাবে রান্না করে। কলার মোচা কিন্তু আমাদের অঞ্চলে অনেকভাবেই রান্না করে, তবে আমার কাছে এই রান্নাটাই সবচেয়ে ভালো লাগে। আপনারা কে কে কলার মোচা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। প্যান থেকে যখন এভাবে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ভাজিটা হয়ে গেছে। তো রান্না তো করলাম, আপনাদের সাথে আমি খেয়ে দেখাবো আসলে কি এটা খেতে মজা নাকি। আমি কিন্তু কোনো প্রকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না। আমরা যেভাবে রান্না করি ঠিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হয় কি, এক এক অঞ্চলের রান্না কিন্তু এক এক রকমের। তো আমরা ছোটবেলা থেকে যেভাবে খেয়ে অভ্যস্ত, আমি সেভাবেই রান্না করি। এই যে দেখেন খুব সুন্দর প্যান থেকে ছেড়ে আসছে। আর এই পর্যায়ে বুঝে নিতে হবে যে রান্নাটা একদম কমপ্লিট। গরম ভাতের সাথে এখন আমি খাবো, আর আপনাদেরকে বলবো আসলে খাবারটা কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম গরম ভাত আর কলার মোচা রান্না। আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলছি, একদম আল্লাহ তাআলার নেয়ামত, এত মজা হয়েছে।
তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, আর আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বিশ্বাস করেন অনেক মজা হয়েছে, অনেক।